আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম ChatGPT নিয়ে আমাদের পরবর্তী ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা শিখব যে ChatGPT কে আপনি কিভাবে একটা স্পেসিফিক রোল বা ChatGPT এর জন্য একটা পার্সোনালিটি আপনি কিভাবে তৈরি করবেন। এর আগের ভিডিওগুলোতে তো আমরা দেখেছিলাম বা আমরা শিখেছি যে কিভাবে হচ্ছে ChatGPT কে কমান্ড করতে হয়, রিকোয়েস্ট করতে হয়, প্রম্পট লিখতে হয়। কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখব যে এই প্রম্পট করার সময় যদি আমরা ChatGPT কে একটা নির্দিষ্ট রোল তৈরি করে দেই বা ChatGPT এর জন্য যদি একটা পার্সোনালিটি তৈরি করে দেই, তখন ChatGPT আমাদের সাথে কিভাবে বিহেভ করে বা আমাদের কিভাবে আউটপুট দেয়, সেই জিনিসটা আজকে আমরা শিখব। তো বেসিক্যালি যখন আপনি নরমালি ChatGPT ইউজ করবেন প্রম্পট লেখার ক্ষেত্রে, তখন আপনি এক ধরনের রেজাল্ট পাবেন, এক ধরনের আউটপুট পাবেন। আর আপনি যখন ChatGPT-র সাথে প্রম্পটিং করার সময় যখন আপনি ChatGPT-কে একটা স্পেসিফিক রোল আপনি ওকে নির্ধারণ করে দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আউটপুটটা আরও অনেক বেটার অ্যান্ড আরও অনেক অ্যাকুরেট হবে। তো আ আপনারা আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো এখানে যদি আমি ১ম এ যদি আমি এখানে লিখি, "Give me an idea to design a real estate brand identity item as a graphic designer." আমি যদি ChatGPT এর কাছ থেকে একটা নতুন আ রিয়েল এস্টেট ব্র্যান্ডের যদি আমি কাজ শুরু করতে চাই, ব্র্যান্ডিং করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি আইডিয়া জেনারেট করার জন্য আমি ChatGPT-র সাথে ChatGPT-র কাছে আমি হেল্প চাইতেছি। সো এখানে আমি ওকে জাস্ট লিখলাম যে, "Give me an idea to design a real estate brand identity item." এটা লেখার পর যদি আমি ওকে আ কমান্ড করিও দেখি আমাকে কি বলতেছে। সে আমাকে কিছু গাইডলাইন দিতেছে কিভাবে কি করতে হবে না করতে হবে। ডিজাইন এলিমেন্টস লাগবে, বেনিফিট, টিপস ইত্যাদি, ইত্যাদিও আমাকে এখানে বলে দিতেছে। Custom branded welcome package for new homeowner overview. Component of the welcome package, personalized welcome letter, high quality branded kitchen, custom branded tote bag. যাই হোক, ও যে জিনিসগুলো এখানে বলছে আমি অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমি চাচ্ছি না। আমি ওকে ডিজাইন আইডিয়া চাইছি যে আমি ডিজাইন করব অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার। আমি একটা রিয়েল এস্টেট কোম্পানির জন্য ব্র্যান্ডিং এর ডিজাইন করব। তো বাট ও আমাকে এখানে যে আউটপুটটা দিছে, যে রেজাল্টগুলো দিছে সেটা অ্যাকচুয়ালি আমি চাইনি। আমি এই জিনিসগুলো আমি ওকে দিতে বলিনি। সো এখানে এই আউটপুটটা আমার কিন্তু কাজের হইল না। কেন? আমি জাস্ট ওকে এখানে নরমালি বলে দিছি যে, "Give me an idea to design a real estate brand identity item." তো ডিজাইন এ রিয়েল এস্টেট ব্র্যান্ড আইডেন্টিটি এটা করার জন্য আমি ওর কাছে আইডিয়া চেয়েছি, কিন্তু ও আমাকে যে জিনিসগুলো দিছে অ্যাকচুয়ালি এগুলো আমার ডিজাইন করার জন্য কাজে লাগবে না। আমি যে জিনিসগুলো চাইতেছি সেই জিনিসগুলো আমি এখানে পাইতেছি না। আচ্ছা, সো এখানেই আসবে আমার স্পেসিফিক রোল বা পার্সোনালিটি, যেটা নিয়ে শুরুতেই কথা বলতেছিলাম। তো এখন যদি আমি ওকে এখানে বলে দেই, সো এখন আমি একটি নিউ চ্যাট ওপেন করে এখন জাস্ট আমি এখান থেকে নিউ চ্যাটে ক্লিক করলাম। নিউ চ্যাটে ক্লিক করে আমার নতুন একটা উইন্ডো ওপেন হলো। সো এখানে যদি এখন আমি ওকে কমান্ড করার সময় যদি আমি ওকে একটা পার্সোনালিটি ফিক্সড করে দিই, ওকে যদি একটা রোল অ্যাসাইন করে দিই, সেক্ষেত্রে আমি দেখি যে কিরকম রেজাল্ট পাবো। সো এখন যদি আমি এখানে লিখি, "Act as an brand identity designer who have 10 years experience. Give me an idea to design a real estate brand identity item." আমি আগের প্রম্পটে ইউজ করেছি, বাট শুরুতে একটা লাইন আমি এক্সট্রা লিখেছি যেখানে বলা হইছে যে, "তুমি অ্যাক্ট অ্যাজ অ্যান ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার।" আমি ওকে বলতেছি, ChatGPT-কে আমি বলতেছি যে, "তুমি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার হিসেবে কাজ করবা, যার হচ্ছে প্রায় ১০ বছরের মতো অভিজ্ঞতা আছে।" ওকে? সো নরমালি জিনিসটা কি, আমরা যখন ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করি, আমরা কার কাছে যাই? একজন বায়ার বা একজন ক্লায়েন্ট বা অ্যাজ এ নরমাল আমজনতা হিসেবে যদি আমি একটা আমার ব্র্যান্ডের জন্য, আমার বিজনেসের জন্য যদি আমি লোগো করতে চাই বা যদি কোনো ফ্লায়ার করতে চাই, আমি কার কাছে যাই? আমি একজন ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনারের কাছে যাই। কেন? কারণ একজন ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনারই জানবে যে কীভাবে ব্র্যান্ডিংটাকে করতে হয়, পারফেক্টভাবে ব্র্যান্ডিং করতে হয়। সো আমি ChatGPT-কে ঠিক সেই রোলটাই আমি ওকে অ্যাসাইন করলাম যে, "তুমি ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার হিসেবে এখন আমার সাথে কাজ করবা এবং তুমি আমাকে একটা রিয়েল এস্টেট ব্র্যান্ড আইডেন্টিটি আইটেম ডিজাইন করার জন্য তুমি আমাকে আইডিয়া দিবা।" এবং দেখি সে আমাকে কি রিপ্লাই দেয়। অ্যান্ড সে আমাকে এখানে খুব সুন্দরভাবে অ্যাকচুয়ালি আমি যে জিনিসটা চাচ্ছিলাম সেই জিনিসটাই
সে আমাকে এখানে প্রোভাইড করতেছে। সেকেন্ড কি বলতেছে যে আই উড বি হ্যাপি টু হেল্প লেটস ক্রিয়েট এ sophisticated and memorable brand identity item for a real estate company. Concept, urban elegance, premium property, brochure. আমাকে জাস্ট একটা ব্রোশার আইটেম কীভাবে ডিজাইন করতেছে বলে দিচ্ছে, কারণ এখানে কিন্তু আমার একটা ফল্ট ছিল। আমি ব্র্যান্ড আইডেন্টিটি আইটেম বলছি, কিন্তু অ্যাকচুয়ালি ব্র্যান্ড আইডেন্টিটি আইটেমের মধ্যে কিন্তু আরও অনেক কিছু থাকে, শুধু কিন্তু ব্রোশার থাকে না, লোগো থাকে, ফ্লায়ার থাকে, এনভেলপ থাকে, লেটার হেড থাকে। আমি তোকে নির্দিষ্ট করে কিছু বলি নাই। সো এখানে কিন্তু প্রম্পটটা কিন্তু আমার পরিপূর্ণ না, পারফেক্টলি হয় নাই। বাট যেটা আমি ওখানে পারফেক্টলি প্রম্পটটা আমাকে বলি নাই, ও জাস্ট আমাকে একটা আইটেমের জন্য আমাকে এখানেও ইনস্ট্রাকশন দিয়ে দিছে কীভাবে কী করতে হবে, ব্রোশার ডিজাইনটা আমাকে কীভাবে করতে হবে। সো এইখানে প্রম্পটের ক্ষেত্রে যদি আমি একটা নির্দিষ্ট করেও বলে দিতাম যে তুমি আমাকে এই আইটেমগুলোর জন্য আমাকে আইডিয়া দাও, ইনক্লুডিং লোগো, ফ্লায়ার, আমি কোন কোন আইটেমগুলো চাচ্ছি, তখনও আমাকে এখানে বলে দিত। তো সেমভাবে আপনি শুধু ব্র্যান্ড আইডেন্টিটি বা গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে না, আপনি অন্য যে ক্ষেত্রে আপনি কাজ করেন না কেন, আপনি ধরেন আপনি হচ্ছেন একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, তো সেই ক্ষেত্রে আপনি এখানে লিখবেন অ্যাক্ট অ্যাজ অ্যান কন্টেন্ট রাইটার। অ্যাক্ট অ্যাজ অ্যান কন্টেন্ট রাইটার হু হ্যাভ 10 years এক্সপিরিয়েন্স। তারপরে আপনি কী কন্টেন্ট লিখতে চাচ্ছেন সে সম্পর্কে আপনি এখানে লিখবেন write me a blog post for a blah blah blah। আপনি যেটা চাচ্ছেন সে সম্পর্কে আপনি এখানে লিখবেন। আমি ডিটেলস লিখছি না, ভিডিও অযথা বড় হয়ে যাবে। আশা করি আপনি পয়েন্টটা বুঝতে পেরেছেন। সো অ্যাজ ইট ইজ, এইভাবে আপনি আপনার যে কাজ দরকার এবং সেই কাজটা করানোর জন্য আপনি কার কাছে যাবেন, কাকে আপনি হায়ার করতেন, সেই পার্সনটা আপনি চ্যাটজিপিটিকে অ্যাসাইন করে দিবেন। সেই পার্সন হিসেবে চ্যাটজিপিটিকে বলে দিবেন যে তুমি সেইভাবে অ্যাক্ট করো। এখন এখানে আপনি 5 বছরের অভিজ্ঞতা দিতে পারেন, 10 বছর, 20 বছর আপনি দিতে পারেন। আপনার যত বেশি অভিজ্ঞতা দরকার তত বেশি আপনি দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। বাট আপনি এখানে যদি ওকে রোলটাকে নির্দিষ্ট করে বলে দেন, সো ওকে যখন আমি এখানে বললাম যে অ্যাক্ট অ্যাজ অ্যান কন্টেন্ট রাইটার হু হ্যাভ 10 years এক্সপিরিয়েন্স, এরপর আমি ওর সাথে যত কিছু রিকোয়েস্ট আমি করব, কমান্ড করব, ও আমার সাথে রিপ্লাইগুলো সেই 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন কন্টেন্ট রাইটার হিসেবে ও আমাকে রিপ্লাইগুলো দিবে। সো ওকে আমি যে রুল অ্যাসাইন করে দিব, ওকে যদি আমি এখানে বলি যে অ্যাক্ট অ্যাজ অ্যান ভিডিওগ্রাফার, অ্যাক্ট অ্যাজ অ্যান ফটোগ্রাফার হিসেবে তুমি আমার সাথে এখন অ্যাক্ট করো, এবং ফটোগ্রাফি রিলেটেড যদি আপনার কোনো কিছু জানার থাকে তখন আপনি ওর কাছ থেকে কোশ্চেন করে জানতে পারবেন, এবং সে একজন অভিজ্ঞ ফটোগ্রাফার হিসেবে অ্যাক্ট করেই আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা সে আপনাকে প্রোভাইড করবে। সো আশা করি বুঝতে পেরেছেন। এবং এইভাবে আপনি যখন একটা নির্দিষ্ট রোল বা একটা নির্দিষ্ট পার্সোনালিটি ইউজ করে চ্যাটজিপিটি ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি নর্মালি প্রম্পট ইউজ করে যে রেজাল্টটা পাবেন তার তুলনায় একটু বেটার এবং আরও কনসাইজ রেজাল্ট আপনি খুব ইজিলি চ্যাটজিপিটি থেকে আপনি আদায় করে নিতে পারবেন, এবং সেটা ইউজ করে আপনি আপনার কাজগুলোকে আরও সহজ করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করেন, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারেন। আর যদি কোনো সাজেশন থাকে, কোনো কিছু যদি জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে আসতেই কমেন্ট করে দেন।